ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালিত হয়। আর এখন করছি আমি ভগবানের ভোগ। সেদিন সমস্ত রকম রান্না আমি করেছিলাম। এটি একটি বিশেষ হিন্দু উৎসব যা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়। এটি সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসের দিকেই পড়ে, আর এবছরে পড়েছে 16ই আগস্ট শনিবার। এই দিন ভক্তরা উপবাস করে মন্দিরে পুজো দেয় এবং মধ্যরাতে কৃষ্ণের জন্মতিথি পালন করে। সারাদিন ধরে অনেকে কৃষ্ণের নাম জপ করে, ভজন গায় এবং শ্রীকৃষ্ণের লীলা কথাও শোনেন। আর এই যে সাজানোটা দেখছো, এটা আমি, আমার বোন আর বোনের এক বন্ধু সাজিয়েছি। আর কৃষ্ণের বিগ্রহকে পঞ্চামৃত মানে দুধ, দই, মধু, ঘি এবং চিনি দিয়ে স্নান করানো হয়। নতুন পোশাকে সাজানো হয় এবং মাখন, মিছরি, ফল, বিভিন্ন মিষ্টান্ন ভোগও দেওয়া হয়। অনেক জায়গায় দই হান্ডি বা রসের মতন উৎসবও আয়োজন করা হয়। তো আমার এখানে এখনো সাজানোর কাজ চলছে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আরো নতুন ভিডিও দেখার জন্য। তো এই হচ্ছে আমার জন্মাষ্টমীর সকালে, মানে আমি ভোগ রান্না করছি, পাশাপাশি হচ্ছে ঠাকুর ঘরটা একটু সাজিয়ে নিচ্ছি। আর 56 ভোগ বলতে সাধারণত শ্রীকৃষ্ণকে নিবেদন করা 56টি ভিন্ন পদের কথাই বলা হয়, যা ভগবান বিষ্ণুর এক রূপ। কথিত আছে একবার ইন্দ্রের রোষে বৃন্দাবনে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠ আঙুলে তুলে নিয়ে ব্রজবাসীদের রক্ষা করেন। টানা 7 দিন এবং 7 রাত তিনি পর্বতটি ধরে রাখেন এবং এই সময় কিছুই খাননি। সাধারণত কৃষ্ণ দিনে 8 বার আহার করতেন, তাই 7 দিন অভুক্ত থাকার কারণে ব্রজবাসীরা 7 গুণ 8 অর্থাৎ 56 প্রকারের পদ রান্না করে তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তখন থেকে এটি 56 ভোগ নামে পরিচিত লাভ করে। আর শোনা যায় পুরীর জগন্নাথ মন্দিরেও এই রীতি প্রচলিত আছে, যেখানে প্রতিদিন 56টি ভিন্ন পদ জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। তো জয় জগন্নাথ। আর আমার এখানে মোটামুটি রান্না হয়েই গেছে। এখানে পায়েস, ভাজাভুজি চলছে, তালের বড়া হয়ে গেছে। তো রান্নার পাশাপাশি আমি ঠাকুরঘরটাও যেহেতু সাজাচ্ছি, তাই আমাকে মাঝে মাঝে এখানে এসেও কাজটা করে যেতে হচ্ছে। কমেন্ট করে জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। এইটা নিয়ে মানে এই বছর নিয়ে আমার 8 কি 9 বছর মতন পূর্ণ হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমী মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। মথুরার অত্যাচারী রাজা কংসকে দৈববাণী শোনানো হয় যে তার বোন দেবকীর 8ম সন্তানের হাতেই তার মৃত্যু হবে। দৈববাণী শুনে কংস দেবকী ও তার স্বামী বাসুদেবকে কারাগারে বন্দী করে রাখে। কংস তাদের প্রথম 6টি সন্তানকে হত্যা করে। 7ম সন্তান বলরামকে দৈব বলে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়। এরপর দেবকীর 8ম সন্তান হিসাবে মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয় কারাগারেই। আর জন্মের পর শ্রীকৃষ্ণকে বাসুদেব বৃন্দাবনে যমুনা পার করে নন্দ ও যশোদার কাছে রেখে আসেন এবং তার সদ্যজাত কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে ফিরে আসেন আবারও কংসের কারাগারে।
এরপর কৃষ্ণ বৃন্দাবনে বড় হয়ে ওঠেন এবং কংসকে বধ করার ধর্ম প্রতিষ্ঠা করেন। এই কারণেই জন্মাষ্টমী প্রতি বছর মধ্যরাতে পালন করা হয়। আর আমি এখন আমার ছোট্ট গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। আর আমার হচ্ছে 4টে গোপাল, 4 জনের নামই আমি তোমাদের সকলকে বলবো। যাকে এখন আমি স্নান করাচ্ছি তার নাম হচ্ছে মিনো, আর এখন যাকে স্নান করাচ্ছি তার নাম হচ্ছে মলু। ছোট্টটা হচ্ছে আমার টলু। আর এপাশে যে ছোট্টটা আছে তার নাম হচ্ছে গোলু। গোলু হচ্ছে আমার কাছে প্রথম এসেছিল, তারপরে এসছে টলু, আর তারপর মলু, আর এখন আছে নিনো। তো ইচ্ছা আছে বা ভালোবেসে বলতে পারো আমার আরো অনেক গোপাল সোনা নিয়ে আসবো, ইচ্ছা আছে আমার খুব। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর সাথে থাকো। আমাদের গাছে কিছু ফুল ফুটেছিল, সেগুলোকে নিয়ে আসা হয়েছে। আর কি ভীষণ ভালো লাগছে। এই যে ড্রেসগুলো দেখছো, এগুলোই হচ্ছে আজকে আমার গোপাল সোনা আর রাধা কৃষ্ণ পরবে।
পরিষ্কার করে আমি এখন বসিয়ে দিয়েছি আমার রাধা আর কৃষ্ণকে। তো তাদেরকেও আমি আমার গাছের ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি, তারপর স্নান করাবো, স্নান করিয়ে নতুন বস্ত্র পরাবো। আমার গোপাল সোনাদের এখন সাজানো হয়ে গেছে, তারা বসে পড়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভ জন্মাষ্টমী। রাধে রাধে।